হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে এসেছে। আজকের ভিডিওটা হবে R15 V3 ইন্ডিয়ান মডেল নিয়ে। তো আজকের ভিডিওটা ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যে আপনারা যারা জানতে চাইছিলেন যে ইঞ্জিনের ক্লাচ প্লেট কত হাজার কিলোমিটার পর চেঞ্জ করতে হয় অথবা এটা কী কারণে নষ্ট হয়, এগুলো সম্পর্কে আপনাদেরকে আজকে একটু ধারণা দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে R15 V3-র এটা অরিজিনাল ক্লাচ প্লেট আমরা কালেক্ট করছি। এই যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জেনুইন। তার সাথে সাথে আমরা শুধু ক্লাচ প্লেটটাই চেঞ্জ করব না, এর সাথে চেঞ্জ করব আমরা এই যে হাউজিংটা, আমরা এটাকে যারা মিস্ত্রিদের ভাষায় হাউজিং বলে থাকি, এটা চেঞ্জ করব। তো এটারও কিছু সমস্যা আছে, এই কারণে আমরা এটা চেঞ্জ করব। এই যে এই প্যাকেটটার ভিতরে আমরা নতুন মাল নিয়ে আসছি, এই যে দেখেন, এই যে এটার ভিতরে নতুন আছে, এটা একদম নতুন নিয়ে আসা হয়েছে। আর যারা জানতে চাইছিলেন যে ক্লাচ প্লেট কী কারণে নষ্ট হয়, তাদেরকে একটু ধারণা দিব যে ক্লাচ প্লেট কী কারণে নষ্ট হয়। তো যারা বাইক নতুন অবস্থায় অথবা যে কোনো পুরনো হোক বা নতুন হোক, এটা কোনো বিষয় নয়, আপনারা যারা রাফ চালান, ইনস্ট্যান্ট এক্সেলেটার মারেন, 2 গিয়ার 3 গিয়ার 4 গিয়ার 5 গিয়ার কোনোটাই আপনারা মেনটেন করেন না, দেখা যাচ্ছে গাড়িটা 4 গিয়ার বা 5 গিয়ারে আছে, আপনারা দাঁড়ানো অবস্থায় অথবা স্লো পিক আপ আছে, কোথাও একটু স্লো করছেন, গাড়িতে 5টা গিয়ার আছে, আপনারা কি করছেন ওই অবস্থায় আবার এক্সেলেটার বাড়াচ্ছেন। এই গাড়ির শক্তি যে একটা ব্যয় হচ্ছে, মানে শক্তি, প্রচুর শক্তির প্রয়োজন, আপনারা সেই শক্তিটা না দিয়ে তাকে আপনারা এক্সেলেটার দিচ্ছেন অতিরিক্ত পরিমাণ। এখানে গিয়ার কমানোর প্রয়োজন, যেখানে গাড়ির স্পিড আছে 30, 35 বা 40, এই অবস্থায় আপনার গাড়ির গিয়ার আছে 5টা, কিন্তু আপনার সেখানে গিয়ারটা কমায়ে 2 নাম্বার অথবা 3 নাম্বারে নিয়ে আসার দরকার। কিন্তু আপনারা এটা না করে আবার 4 নাম্বার, 5 নাম্বার বা 6 নাম্বার গিয়ারে আছে, কোনোটাই মেনটেন করেন না, এই অবস্থায় চালান, এই অবস্থায় এক্সেলেটার মারেন। এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে এই যে হাউজিংটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে রাবার সেট আছে, রাবার সেটগুলো নষ্ট হয়ে যায়। আর ক্লাচ প্লেটের বিষয়টা, ক্লাচ প্লেটটা হচ্ছে আপনারা যখন অতিরিক্ত রাফ চালান, এই কারণে ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে থাকে। ক্লাচ মেনটেন করেন না যারা হাফ ক্লাসে গাড়ি চালান, বা যারা বলেন যে ইঞ্জিন ব্রেক করা হয়, R15-এর ইঞ্জিন ব্রেক আমার জানা মতো হয়তো বা নেই। আমরা ইঞ্জিন ব্রেক করি, এতে ইঞ্জিন ব্রেকে আপনার সেফটি হবে, কিন্তু গাড়ির ইঞ্জিন ব্রেক করতে আমি না করতেছি না, আপনাদেরকে ইঞ্জিন ব্রেক করতেই পারেন, কিন্তু এমার্জেন্সি যতটুকু সময় থাকবে শুধু ততটুকুতেই। সব সময় এই কাজটা করা যাবে না। এই কাজটা যদি সব সময় আপনারা করেন, তাহলে ক্লাচ প্লেটটা মার খেয়ে যাবে। তো যারা জানতে চাইছিলেন যে ইঞ্জিনের ক্লাচ প্লেট কী কারণে নষ্ট হয়, তারা আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখেন পুরোনো ক্লাচ প্লেটগুলোর এই অবস্থায় আছে এখন, এই যে দেখতে পাচ্ছেন, এটা একদম একদম পুড়ে গেছে। এই পোড়ার কারণে গাড়িটার গতি বা গাড়ি চালায় যে একটা পারফরমেন্স পাওয়া যাবে, সেই পারফরমেন্সটা আসছে না। তো আমরা এখন এই যে নতুন ক্লাচ প্লেটটা নিয়ে আসছি, এই যে আমরা এখন এই নতুন ক্লাচ প্লেটটা সেট আপ করবো। তো সেট আপ করার পরে বাইকওয়ালা ভাই আছে আমাদের সাথে, এখন বাইকওয়ালা ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে ওনার বাইকটা আগে কেমন ছিল আর পরে কেমন হয়েছে, ওনার মুখ থেকে আমরা শুনবো। ততক্ষণ ভিডিওর সাথে থাকবেন। তো অবশেষে আমরা R15 V3-র কাজগুলো সাকসেস হয়েছি, আমরা ফুল কমপ্লিট করে ফেলছি গাড়িটা। আর আমাদের দোকানও আমরা বন্ধ করে ফেলেছি, লাস্ট কাজ ছিল এটা। এখন রাত গভীর হয়ে গেছে, মোটামুটি প্রায় 11টা বাজে। তো আমরা এখন বাইকওয়ালা ভাইয়ের কাছ থেকে শুনবো যে ওনার বাইকটার কাজ করলাম আমরা, এই কাজগুলো কি পারফেক্ট হয়েছে কিনা। তো চলেন আমরা ভাইয়ের মুখ থেকে একটু শুনবো। ভাই, আপনার বাইকের যে কাজগুলো আমরা করছিলাম, এই কাজগুলো কি আপনি সাকসেস হয়েছেন? ভাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাই আমি ভাই। আপনি অনেক সুন্দর কাজ হয়েছে ভাই, ভালো লেগেছে? জি ভাই, ভালো। মন থেকে বলছেন তো? মন থেকে ভাই। আচ্ছা, তাহলে আপনার হাত থেকে আপনি বাইকটা একটু স্টার্ট করেন। আচ্ছা, সমস্যা নেই। তো এই যে বাইকটাতে এক্সস্ট ব্যবহার করা হয়েছে, এক্সস্ট লাগানো আছে, এই কারণে ইঞ্জিনের সাউন্ডটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, তবে ইঞ্জিনের সাউন্ডটা এত পরিমাণ ফ্রেশ আছে। ইঞ্জিনের এই যে দেখেন সাইলেন্সারে হাত দেওয়া আছে, এখন দেখেন ইঞ্জিনের সাউন্ডটা আপনারা, মানে ইঞ্জিনের সাউন্ডটা যে এত পরিমাণ ফ্রেশ আছে, মাশাআল্লাহ। এই গাড়িটা চালানো হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। এই গাড়িটা চালানো আছে 46,266 কিলোমিটার। এই 46,266 কিলোমিটার পর আজকে বাইকটার ক্লাচ প্লেট হাউজিংটা আমরা চেঞ্জ করলাম। এর আগে আর কোনো কিছুই চেঞ্জ করা হয়নি, টাইমিং সেন, রোকার, ক্যাম, এগুলো কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি। আজকেই প্রথম এই কাজগুলো করা হয়েছে। আর এখন থেকে মোটামুটি প্রায় ভাই 1-1.5 বছর আগে আমাদের কাছে তো মাস্টার সার্ভিস করানো হয়েছিল না, তারপর থেকে তো আর কোনো কাজ করানো হয়নি না ভাই। এখন আপনার বাইকটা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই, ভালো মনে হচ্ছে। আচ্ছা, অনেক ভালো। আচ্ছা, যদি আপনাকে বলি যে আমাদের সার্ভিস সেন্টারে আরো কাউকে আপনি আসতে বলবেন, তখন আপনি কি বলবেন? অবশ্যই রেফার করব ভাই, অবশ্যই অবশ্যই বলবেন। ভালো জায়গায় তো অবশ্যই রেফার করব। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আরও এরকম নতুন নতুন ভিডিও পাইতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন, যাতে আপনারা আমার নতুন ভিডিওগুলো আসা মাত্রই পেয়ে যান।